স্বাগতম সবাইকে। আজকে আমরা ক্লাসিফিকেশন অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জানব। গত ক্লাসে আমরা ইন্ট্রোডাকশন অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেখানে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কী তার সংজ্ঞা সম্পর্কে জেনেছিলাম। তো ক্লাসিফিকেশন অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যদি বলতে চাই সহজ ভাষায়, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে ২ প্রকার। আমাদের অনেক সময় এইচএসসিতে এমসিকিউ আসবে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কয় প্রকার, অথবা এইচএসসির ভাইভাতেও আইসিটির ভাইভাতেও জিজ্ঞেস করতে পারে এইচএসসি অথবা কলেজে। এর সিম্পল আনসার হবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ২ প্রকার। একটা হচ্ছে লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, একটা হচ্ছে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আবার ২ প্রকার: মেশিন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ২ প্রকার: স্ট্রাকচার্ড ল্যাঙ্গুয়েজ আর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখন এগুলা মেশিন ল্যাঙ্গুয়েজ, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কী সেগুলো ডিটেলস আমরা সামনে জানবো। তার আগে লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কী এবং হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কী সেটা আমাদের আগে জানতে হবে। তো সেটা জানার আগে আমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে কম্পিউটারের ৩টা প্রধান অংশ বা একটা কম্পিউটারে ৩টা লেয়ার থাকে, হ্যাঁ, এটা অনেক সময় এইচএসসিতে অবজেক্টিভ আসে যে কম্পিউটারের লেয়ার কয়টা। এটা আনসার হবে ৩টা। একটা হচ্ছে এন্ড ইউজার, ২ নম্বর হচ্ছে সিস্টেম সফটওয়্যার, ৩ নম্বর হচ্ছে হার্ডওয়্যার। এন্ড ইউজার বলতে এখানে আমাদেরকে বোঝানো হচ্ছে আমরা হচ্ছে ইউজার। হার্ডওয়্যার জিনিসটাকে অনেক সময় কোশ্চেন আসে যে হার্ডওয়্যার কাকে বলে। তো আমরা অনেক সময় অ্যান্সার দিই যে যেসব জিনিস হার্ড তাকে হার্ডওয়্যার বলে। আপনারা দয়া করে উল্টাপাল্টা কথা লিখবেন না, কারণ দেখতে একটু কেমন কেমন লাগে। যাই হোক, হ্যাঁ, তো হার্ডওয়্যারের সঙ্গে জিজ্ঞেস করলে আপনারা বলবেন কোনো সিস্টেমে অবস্থিত ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক যন্ত্রপাতিকে হার্ডওয়্যার বলে। আপনারা এরকম বাংলা ইংলিশ মিলিয়ে লিখতে পারবেন। আমি গত ক্লাসেও বলেছি বাংলা ইংলিশ মিলে হচ্ছে সংজ্ঞা লেখা যায়, কোনো নাম্বার কাটা যাবে না। তো কোনো সিস্টেমে অবস্থিত ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক যন্ত্রপাতিকে হার্ডওয়্যার বলে। এখন এখানে প্রশ্ন, ইলেকট্রিক্যাল আর ইলেকট্রনিক যন্ত্রপাতি কি একই? প্রায় একই। ইলেকট্রিক্যাল যন্ত্রপাতিতে চলার জন্য প্রচুর হাই ভোল্টেজ লাগে, হাই কারেন্ট লাগে। ইলেকট্রনিক যন্ত্রপাতি চলার জন্য লো কারেন্ট লাগে। যেমন একটা ফ্যান ডিরেক্ট কারেন্টে চলে, অনেক হাই কারেন্ট লাগে। এটা ফ্যান একটা ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি। আর আপনার হাতে যে মোবাইল ফোনটা আছে, এই মোবাইল ফোন একটা ইলেকট্রনিক যন্ত্রপাতি। আবার যদি ল্যাপটপের কথা ধরি, ল্যাপটপের ভিতরে যে ব্যাটারি আছে, ব্যাটারি যখন ল্যাপটপে প্লাগ ইন করি চার্জে দিয়ে, তখন ব্যাটারিটা একটা ইলেকট্রিক্যাল যন্ত্র। তো এখানে আরেকটা কথা আছে, ব্যাটারি সম্পূর্ণ ইলেকট্রিক না, ইলেকট্রোকেমিক্যাল যন্ত্র, কারণ এখানে ব্যাটারির মধ্যে কেমিক্যাল রিয়াকশন হয়। যাই হোক, একে ইলেকট্রিক্যাল যন্ত্র বলা যায়। কিন্তু ল্যাপটপের ভিতরে যেসব চিপ আছে, মাইক্রো চিপ, আইসি আছে, এগুলো হচ্ছে ইলেকট্রনিক যন্ত্রপাতি। তো কোনো সিস্টেম অবস্থিত ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক যন্ত্রপাতিকে হার্ডওয়্যার বলে। আর হার্ডওয়্যার দেখেন, লেয়ার্স অফ কম্পিউটারে হার্ডওয়্যার দেখেন সবার লো, মানে সবার নিচে আছে। এই জন্য এটাকে আমি একটু বড় করি আপনাদের সামনে। এই জন্য হার্ডওয়্যারের জন্য যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয় তাকে লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলে, কারণ হার্ডওয়্যারটা এখানে সবার নিচে আছে। তো এটা হচ্ছে হার্ডওয়্যারের মানে এটা হচ্ছে লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সংজ্ঞা। আপনাদেরকে যে জিজ্ঞেস করা হয় যে লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কাকে বলে, যে হার্ডওয়্যারের জন্য যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয় তাকে লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলে। যেমন এক্সাম্পল দিবেন মেশিন ল্যাঙ্গুয়েজ। একটা মেশিন ল্যাঙ্গুয়েজ কি সেটা আমরা সামনে বলবো, কিন্তু মেশিন ল্যাঙ্গুয়েজ হচ্ছে একটা লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটা অনেক সময় এমসিকিউতে আসে। তো আমি আপনাদেরকে এমসিকিউ এবং জ্ঞানমূলক প্রশ্ন ধরে ধরে পড়ানোর চেষ্টা করতেছি, যাতে আপনাদের মনে থাকে না। আইসিটি আমরা বুঝি না কোনটা আমাদের এমসিকিউতে আসবে, কোনটা জ্ঞানমূলক আসবে। তো আমি সেগুলো বলার চেষ্টা করতেছি। তো এটা অনেক সময় অবজেক্টিভ অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ একটা কি ল্যাঙ্গুয়েজ, লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো এখানে দেখেন এন্ড ইউজার সবার উপরে আছে, মানে হাই অবস্থানে আছে। এন্ড ইউজারের জন্য যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয় তাকে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলে। এন্ড ইউজারের জন্য যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয় তাকে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলে। এক্সাম্পল হচ্ছে সি প্লাস প্লাস, জাভা, পাইথন, এগুলো সব হচ্ছে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের এক্সাম্পল। আপনাদের এমসিকিউতে আসবে যে সি শার্প, সি হ্যাশ, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটার হচ্ছে সি শার্প। তো সি শার্প একটা হচ্ছে কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এটাকে আমি এখানে সরাই দিই। এখন হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের এক্সাম্পল আমরা বুঝে গেছি। এখন সিস্টেম সফটওয়্যারের কাজটা কি সেটা আমরা জানার চেষ্টা করব। তো দেখেন, হাই লেভেল মানে হচ্ছে এন্ড ইউজার যখন কোনো ইনস্ট্রাকশন দেয় একটা ডিভাইসকে, সেট এবং সেই ইনস্ট্রাকশনটা লো লেভেল মানে হার্ডওয়্যারের মধ্যে ট্রান্সফার করে কে সিস্টেম সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যারের কাজ হলো এই ইনস্ট্রাকশনগুলোকে কনভার্সন করা হাই লেভেল ইনস্ট্রাকশনকে লো লেভেলে কনভার্সন করা কাজ হচ্ছে সিস্টেম সফটওয়্যার করে এটা। আর সিস্টেম সফটওয়্যার এই কাজটা কীভাবে করে? এই কাজটা করা হচ্ছে ট্রান্সলেটর প্রোগ্রামের মাধ্যমে হাই লেভেল থেকে লো লেভেলে ট্রান্সলেট করে একটা ইনস্ট্রাকশনকে। আর ট্রান্সলেটর প্রোগ্রাম কোথায় থাকে? এটা অনেক সময় এমসিকিউতে আসে। ট্রান্সলেটর প্রোগ্রামটি অপারেটিং সিস্টেমের মধ্যে থাকে। অপারেটিং সিস্টেম এটা হচ্ছে অ্যান্ড্রয়েড, যেমন অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম, আইওএস অপারেটিং সিস্টেম অ্যাপেলের, উইন্ডোজ অপারেটিং সিস্টেম এটা হচ্ছে মোবাইল ল্যাপটপ অথবা কম্পিউটারে। এগুলো হচ্ছে একটা অপারেটিং সিস্টেমের মধ্যে হচ্ছে ট্রান্সলেটর প্রোগ্রাম থাকে। তো এখানে আমি দেখেন কতগুলো কোশ্চেন রেডি করে রাখছিলাম, যেগুলো হচ্ছে এইচএসসিতে প্রায় আসে। যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কয় প্রকার? 2 প্রকার। ট্রান্সলেটর প্রোগ্রাম কোথা থেকে? অপারেটিং সিস্টেমে। কম্পিউটার লেয়ার কয়টি? 3টি। হার্ডওয়্যার কাকে বলে? গত স্লাইডে দেখেছি। সিস্টেম সফটওয়্যারের কাজ কি? লো লেভেল এবং হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কাকে বলে? এগুলোর সঙ্গে অনেক সময় জ্ঞানমূলক আসে, আপনারা এগুলো অবশ্যই পারার কথা। এখন অবশ্যই এই কথাগুলো আপনার নোট ডাউন করবেন। শুধুমাত্র ভিডিও দেখে গেলেই হবে না, নোট ডাউন করে অবশ্যই আপনাকে খাতায় লিখতে হবে। তো এরপর আমি আসি যে ট্রান্সলেটর প্রোগ্রাম সম্পর্কে আমাদের আরেকটু জানা দরকার। ট্রান্সলেটর প্রোগ্রাম হচ্ছে আবার 2 প্রকার। হ্যাঁ, একটা হচ্ছে ইন্টারপ্রিটার আর একটা হচ্ছে কম্পাইলার। দেখেন, আপনি মনে করেন এখানে পার্সন ওয়ান মনে করেন একজন হচ্ছে জাপানিজ লোক, পার্সন টু এখানে হচ্ছে একজন চাইনিজ লোক,
পারসন 1 হচ্ছে তাকে জিজ্ঞেস করছে আপনি কেমন আছেন? এ বলতেছে শাই সুই চ্যাং চুং চো কি একটা কি জানি বলছে। আর পারসন 2 তো অবাক হয়ে গেছে। আপনি কি কইতেছেন চ্যাং চুং চু আমি কিছুই বুঝতেছি না। এখন তারা ২ জন কিছুই বুঝতেছে না। এর মধ্যে পারসন 3 যে কিনা একজন ট্রান্সলেটর। পারসন 3 ২ জনের মাঝখানে এসে সে কি করে এর জাপানিজ ভাষাকে চাইনিজ ভাষাতে ট্রান্সলেট করে, চাইনিজ ভাষাকে জাপানিজ ভাষাতে ট্রান্সলেট করে। তো ধরেন এই লোকটা বলছে আই ইট রাইস। এখন আই ইট রাইস এটা হচ্ছে আই মানে আমি, ইট মানে খাই, রাইস মানে ভাত। এভাবে একটা, একটা করে ট্রান্সলেট করতেছে ওয়ার্ড বাই ওয়ার্ড। গত ভিডিওতে ফার্স্ট ভিডিওতে আমি বলেছিলাম যে প্রোগ্রামিং এর ভাষায় ওয়ার্ডকে কি বলে? কোড বলা হয়। কোড হচ্ছে ওয়ার্ডের সমতুল্য। আর লেটার সিনট্যাক্স হচ্ছে লেটার বা বর্ণের সমতুল্য। এটা আমরা গত ভিডিওতে বলেছিলাম, আপনারা আবার দেখে নিন। তো দেখেন ওয়ার্ড বাই ওয়ার্ড যদি ট্রান্সলেট করতে ফার্স্টে আই এর ট্রান্সলেট করছে, ইটের ট্রান্সলেট করছে, রাইসের ট্রান্সলেট করছে। এই যে ওয়ার্ড বাই ওয়ার্ড প্রোগ্রামিং ভাষায় ওয়ার্ডকে বলা হয় কোড। তো কোড বাই কোড ট্রান্সলেশন করাকে বলা হয় ইন্টারপ্রিটর। ইন্টারপ্রিটর কি করে? কোড বাই কোড ট্রান্সলেশন করে। এই সঙ্গে অনেক অনেক সময় এইচএসসিতে আসে। আর কম্পাইলার কি করে? কম্পাইলার ধরেন আই ইট রাইস, সে পুরোটা শুনছে, শুনে পুরোটা একবার অনুবাদ করছে যে আমি ভাত খাই, একে বলছে। তো এই যে পুরো একটা সেন্টেন্স কিসের সমতুল্য? প্রোগ্রামের সমতুল্য, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে। তো এই যে সেন্টেন্স বাই সেন্টেন্স বা প্রোগ্রাম বাই প্রোগ্রাম ট্রান্সলেশন করাকে কি বলে? কম্পাইলার। তো বর্তমানে কম্পাইলার হচ্ছে সব ধরনের মোবাইল কম্পিউটার সবকিছুর মধ্যে ইউজ করা হয়। এখন কম্পাইলার হচ্ছে অনেক দ্রুত কাজ করতে পারে। এ হচ্ছে পুরো একটা সেন্টেন্সকে ধরে একসাথে ট্রান্সলেট করতে পারে। এর ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেট করতে সময় বেশি লাগে। যেমন ইন্টারপ্রিটারের ব্যবহার আজকে নাই বললেই চলে। তো একটা ফেমাস কম্পাইলার উদাহরণ হচ্ছে কোড ব্লকস, যেটা কোড ব্লকসের ব্যবহার আমরা সামনের ক্লাসগুলোতে শিখবো। কোড ব্লকস ব্যবহার করে আপনার কিভাবে কোড জেনারেট করবেন, কোড লিখবেন, কোড রান করবেন, সেগুলো শিখবো। এটা হচ্ছে কোড ব্লকের আইকন। এটা একটা সফটওয়্যার যেটা ল্যাপটপ বা কম্পিউটারে অথবা মোবাইলে ইনস্টল করা যায়। মোবাইলে কোড ব্লক ইনস্টল করা যায় না, কোড ব্লকের মতো সিমিলার সফটওয়্যার ইনস্টল করা যায়। তো এগুলো ব্যবহার করে কোড লেখা যায়। ঠিক আছে? আর কোড দিয়ে আমরা প্রোগ্রাম রান করি, প্রোগ্রাম দিয়ে আমরা সফটওয়্যার বানাই। তো এইগুলো আর কি, এইগুলো হচ্ছে কম্পাইলারের এক্সাম্পল। তো কম্পাইলারের কাজ কি? প্রোগ্রাম বাই প্রোগ্রাম ট্রান্সলেশন করা। মূলত ট্রান্সলেটর প্রোগ্রামই হচ্ছে সিস্টেম সফটওয়্যারের মধ্যে থাকে। আর সিস্টেম সফটওয়্যারটা হচ্ছে পুরো অপারেটিং সিস্টেমের মধ্যে থাকে। তো এখানে আমরা একটা সিম্পল যদি একটা ফ্লোচার্ট দেখি, মনে করেন আপনি হচ্ছে একজন ইউজার আপনি হচ্ছে ফেসবুক আইকনে ট্যাপ করছেন। তার মানে একটা হাই লেভেল ইনস্ট্রাকশন দিছেন। হাই লেভেল, কারণ এন্ড ইউজার আমি গত স্লাইডে বলেছি কি এন্ড ইউজার হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজের হচ্ছে এন্ড ইউজার হচ্ছে ব্যবহার করে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। হাই লেভেল ইনস্ট্রাকশন এটা তো কম্পিউটার হচ্ছে বুঝতে পারবে না। মেশিন বা কম্পিউটার, আপনার কম্পিউটার বলতে আমি এখানে মোবাইল, ল্যাপটপ, কারণ মোবাইলও একদম মিনি কম্পিউটার। তো মেশিন তো বুঝতে পারবে না হাই লেভেল ইনস্ট্রাকশন। তাকে হচ্ছে এখানে ইনস্ট্রাকশন বানানোর ভুল আছে, সরি, ইউ হবে। তো এখানেও ঠিক আছে। তো কম্পিউটারের জন্য ট্রান্সলেট করতে হবে। ট্রান্সলেটটা কে করে? আমি কি বলছি? ট্রান্সলেটর প্রোগ্রাম। এই ট্রান্সলেটর প্রোগ্রাম কোথায় থাকে? সিস্টেম সফটওয়্যারের মধ্যে থাকে। এই পুরাটাই হচ্ছে সিস্টেম সফটওয়্যার। ট্রান্সলেটর প্রোগ্রাম মূলত অপারেটিং সিস্টেমের মধ্যে থাকে। আর এই পুরা সবগুলো মিলে হচ্ছে একটা সিস্টেম সফটওয়্যার। যার মধ্যে ট্রান্সলেটর প্রোগ্রাম থাকে যে হাই লেভেল ইনস্ট্রাকশনকে লো লেভেল ইনস্ট্রাকশনে ট্রান্সলেট করে মেশিনের কাছে পাঠায়। এরপর মেশিন হচ্ছে ফেসবুক অ্যাপ ওপেন করে আপনার সামনে শো করে। তো এটাই হচ্ছে মূলত ট্রান্সলেটর প্রোগ্রামের কাজ। এবং হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, লো লেভেল ল্যাঙ্গুয়েজ, ক্লাসিফিকেশন অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মোটামুটি একটি বেসিক ধারণা হচ্ছে এটা। তো আশা করি নেক্সট ক্লাসে আমরা হচ্ছে এই যে মেশিন ল্যাঙ্গুয়েজ এবং অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, স্ট্রাকচারড ল্যাঙ্গুয়েজ, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি সে সম্পর্কে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। তো আজকের মতো এখানেই, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। সবাইকে ধন্যবাদ।